সকালে ৩টার সময় জল ঢুকছে। আমি সকালে ৩টার সময় ওদের জল আইসি আমি মনে করছে সেন্টারে জল ঢুকে গেছে। জল থেকে বুড়ি আমি ৫টার সময় আই চাইছি জল ঢুকে গেছে। জল ঢুকে আমি চাইছি যে জিনিসপত্র সব গুছাই রাখছি। জিনিস গুছাই রাখি আমি হেল্পারে ফোন করছে। হেল্পারে ফোন করে এদিও আইসে আমার হাজবেন্ডকে আমি লই আনছি সেন্টারে। এদিও সাহায্য করছে আমার হাজবেন্ড। কই থেকে জল ঢুকছে? এটা বাইরে থেকে জল ঢুকে ইঞ্জিনিয়ার দিছে পাইপ নিচে দিছে দিয়ে জল ঢুকে যায়। এটা কি বৃষ্টি জল? বৃষ্টি জল, বৃষ্টি বেশি না অল্প করে বৃষ্টি আসছে ঢুকে গেছে জল। এইভাবে জল ঢুকে যে কারণ কি সেন্টারের ভিতরে? সেন্টারে যে এই রাস্তার কারণে সমস্যা হয়েছে। আমরা আর মানুষের এই জায়গার তারা ইয়ার মাটি ইয়ার করে দিছে। আমরা রাস্তার ইয়ার সেন্টারে নিচে গেছে এই কারণে জল ঢুকছে। এই রাস্তা হওয়ার কারণে সেন্টারটা নিচে হয়ে থাকছে। হ্যাঁ, এই কারণে অবস্থা আছে এই সেন্টারটা। আগে কি এরকম করে জল ঢুকছিল? আগে ঢুকে না, গত বছর থেকে ঢুকছে। গত বছর পালার থেকে ঢুকছে। এই গত বছর সবাই এই 2 বছর চলে, 1 বছরের মতো। আগে ঢুকে না, এই গত বছর একবার বৃষ্টি পড়লে ঢুকে যায়। কতটুকু জল ঢুকছে সেন্টারের ভিতরে? পুরা অর্ধেক মতো হ্যাঁ 6 হাত মতো ঢুকছে। 6 হাত মতো ঢুকছে। কি কি ভিজে গেছে জলে? চেয়ার ভিজে গেছে, আর দাঁড়ামে ভিজে গেছে, আর ফিল্টার ভিজে গেছে, এই ঝাড়ু সীসা সব ভিজে গেছে। আর চাল ভিজি না, চাল দাঁড়ামে। সেন্টারের নাম কি? গোবিন্দ ত্রিপুরা পাড়া। আপনি কেডা? আমি অঙ্গনারী ওয়ার্কার। কি নাম আপনার? সঞ্চিতা ত্রিপুরা। কি বলবেন এরকম যে বৃষ্টি আয়া ছাড়া সেন্টারের ভিতরে বারবার জল ঢুকতেছে, কি বলবেন বা কি চাইতেছেন আপনি? বিডিওরা চাইবেন সেন্টার ভাঙ্গে ঠিক করে দিবে না। আপনি জানাইছিলেন কারো কাছে? আমি অফিসে দিছি আর অপন চাইবে দিছি আমি ছবি। কি বলেছে ওনারা? ওখানে কিচ্ছু কই না, অফিসে দিছে। আমি সুপারভাইজার কাছে আমি এডিসি গ্রুপে দিছি। আমি বলতে চাই এই যে রাস্তার কোম্পানি যে কী রাস্তাটা করে গেছে, একটা শিক্ষার প্রতিষ্ঠান একটা ফাঁকা দিন নির্মাণ লেগে তারা অনেক আগে থেকে কোয়া হয়েছে, তারা করে গিয়েছিল। কবে কোয়া হয়েছিল এটা? এটা কোয়া হয়েছে গত সঙ্গে কোয়া হয়েছে। হ্যাঁ, তারা করছে না। কিন্তু কেন করছে না? তারা কেন করছে না? তারা সব কাজে সঞ্চালন করতে হবে। এখন এই জলটা কই থেকে ঢুকতেছে? এই জলটা দিয়ে রাস্তার জল এই রাস্তা থেকে ঢুকতে আছে। এদিকে ড্রেনের জল? এটা রাস্তার জল। রাস্তার জল কবে থেকে এই অবস্থা? এটা গত সঙ্গে থেকে এই অবস্থা। রাস্তাটা করে দিতে আছে, তারা নিচে নিতে আছে। প্রত্যেক বছর সময় এরকম? প্রত্যেক বর্ষার সময় এরকম। আপনি একজন পাতি এখানে মেম্বার ইয়া তো এই উপর মহলে জানাছিল না? এটা আমি এই গতবার কি হয় জানাইছি আমরা। কিভাবে দেখতেছেন তো আমরা দিয়ে এতন করে? আমরা তো এই দিয়ে কী তারা জানাইছি এবং ওরা যা তারা অফিসেও কোয়া হয়েছে আমরা দিনটা ফাঁকা দিনটা করে দেন, তারা তো করছি না। কবে ঢুকছে জলটা? এই জলটা গতকাল দিচ্ছে, গতকাল বৃষ্টি দিচ্ছে। আপনার নাম কি দেয়? আমার নাম সন্দেশ শীল। গ্রামের নাম? গ্রামের নাম দক্ষিণ সোনাইছড়ি। কি বলবেন এরকম যে একটু বচাইলে সেন্টারের ভিতরে জল ঢুকি? এখন আমরা এখান থেকে ফাঁকা দিন লেগে কী ধরে আমরা এরকম করতে আসি। আপনি রাস্তা কোম্পানির সঙ্গে কথা কইছে? হওয়ার কথা বলছিলাম। তারা কি আয়া ছাড়া দেখবো? হ্যাঁ, দেখে করে দিব বসিল, কিন্তু করছে না। এরা কাজ করি সুন্দর করে যাতে স্কুলে সুন্দরভাবে চালাতে পারি। বাচ্চারও কষ্ট, আমারও কষ্ট। কবে থেকে এই অবস্থা? এটা তো গত বছর থেকে কয়েকবার জল ঢুকছে। বৃষ্টি জল ঢুকতেছে? হ্যাঁ, 1 কুমার জল। আমি তো ঢুকছি 1 কুমার জল। কারো জানাইছিল না আপনি? জানাইছি ইঞ্জিনিয়ার বাবু, গ্রুপেও দিছি, সুপারভাইজারেরও কইছি, সবাই। কোনো পদক্ষেপ নিতেছে না? কোনো পদক্ষেপ নিতেছে না? না, শুধু এই যে একটা ড্রেন তো দিছে না, কেমন হয়েছে আর কি। ড্রেন দিলে তো থাকতো না, ঘরটা ভাঙ্গে করে দাও। আমি এটাই চাই। কিসের জন্য এরকম করে হইতেছে? এটা উপর থেকে যখন কাজ রাস্তার কাজ আরম্ভ হয়েছিল, ড্রেনটা বয়ে গেছে। ড্রেনটা কেউ দিছে না, এটার কারণে। এই বৃষ্টি জলটা কবে?
এটা তো কালকের পরশু দিনে শুক্রবার, শনিবার, রবিবারে। শনিবার রাত্রে বৃষ্টি। কতটুকু ঢুকছে জলটা ভিতরে? এটা মনে হয় 4 হাত। স্যার, হ্যাঁ। হ্যাঁ। কিভাবে আপনি ফলাইতেছেন জলটা? এটা হচ্ছে হারাইছি আমরা বালতি দিয়ে, গাবলা দিয়ে। কতটুকু আমরা অসুবিধা হইতেছে? আমরা তো একজন হেল্পার। আমার তো পছন্দ কষ্ট। কি বলবেন সরকারের কাছে আপনি এই বিষয়টা নিয়ে? আমরা দাবি সেটা যাতে সারে যেমনি সুন্দর এমনি যাতে আমরা সুন্দর করতে পারি, এটা আমাদের দাবি। ভাঙ্গে দিতে এটা ওয়াল ভাঙ্গি আবার করে দিতে হবে।